নরসিংপুরে যে একটা অপ্রীতিকর ঘটনা হয়েছে, এই ঘটনা অত্যন্ত নিন্দনীয় ঘটনা। যে একজন মেয়ের সঙ্গে একটা ছেলে যদি ক্লাসমেট হিসাবে আলাপ করে, তারে নাম জিগানির পরে নাম জিগাইলে মানুষের ধর্মের একটা পরিচয় পাওয়া যায়। এর লাগে তারে যে কত দুষ্কৃতকারী তারে দেড়েক মারপিট করছে, যার কোনো সীমা নাই। মারছে তো বান্ধিছে পাবলিক প্লেসও, উলঙ্গ অবস্থায় রাখছে, হাওয়ায় বান্ধা হাতে বান্ধা। তার বডি একটা মেয়েরেও একটা মেয়েলুকেও মারছে, ছেলে মারছে। ভিডিও স্পষ্ট দেখা যায় যে তারা মেয়েটারেও মারছে। আচ্ছা, মারামারি তো পাবলিকের করতে পারে না, কোনো অসুবিধা পাইলে তারে মানে পুলিশে সন্দেহ দেওয়া। আমি জানি না, বুঝি না এই দেশের আইন কিতা পাবলিকে দুলাই দিলাই ফইলা বাদে প্রশাসন দেয়। আর প্রশাসনে এটা যে পাবলিকের যে কয় না যে না এটা তো তোমাদের কাজ না, তা আমরা কাজ বিচার করো, আমরা কাজ দুষ্কৃত পাইছো তুমি, ঠিক আছে তারে বান্ধিয়া তো আমার খো ওপেন মারামারি। একটা সুর যে যেরকম গাছের খুঁটিত বান্ধি তৈয়া আর গলাত বেড়াইয়া যে এটা তো প্রশাসনের দিকে, এটা প্রশাসনে কিরকম, এটা প্রশাসন আমি বরদাস্ত করে তারা তো আমি তো কিন্তু বুঝছি না। এটা তদন্ত মানে সঠিক তদন্ত করিয়া আমরা জেলা প্রশাসনে এটা সুবিচার করিয়া দেওয়ার লাগে এই আলী আহমদ চৌধুরীরে আমরা এটা চাই। আর ভবিষ্যতে এরকম না হয়। নরসিংপুর এরিয়ার এই দুষ্কৃতকারী এটার কয়েকবার হয়েছে মানুষের দরিয়া মারামারি। তারা কোন কান্তনে এইরকম অর্ডার ফাইল যে একজন মানুষের ফাইলে দরিয়া মারামারি দরাদরি, এটা আমরা প্রশাসনের কাছে জবাব দিই, প্রশাসনের জবাব দেখ যে এইরকম কিরকম হয়। আজকে হয়েছে এইগুলো, কালকে আরেকজন হইব, এরকম আরেকজন যাইব, ছাত্র যাইব, এর বন্ধু হিসাবে একজন করলো। আমার বাড়িতে আছে নরসিংপুর ওপেন প্লেসও একজন মেয়েরে মারা নরসিংপুর বাসীর কাছে কতখান গ্রহণযোগ্য হয়েছে। এটা নরসিংপুরের মানুষের কথা গ্রহণ করছেন যে এই যে ওপেন প্লেস এটা মেরে মারা, হয়তো তারা শাসন করলে গরো নিয়ে শাসন করতায়, সবর গরো তো মা বই নাচই। তো এটা একটা লজ্জাজনক ঘটনা, দীক্ষায় জানা এটা নরসিংপুর বাসী এটা কেনে তারা এটা অ্যাকশন লইল না, যে তারা কেনে এখন ছেলেরও তো মারছে মেয়েরও তো মারা। সবে দেখে এটা খারাপ লাগে, এটা খারাপ জিনিস। বিচারের কাছে আমরা সঠিক তদন্ত করে এটার একটা সুবিচার করিয়া দিবার লাগে। আর এই দুষ্কৃতকারী যারা আছে তার অবিলম্বে গ্রেফতার করা হয় না কেন, তারা দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় না কেন, এটা কেন অতদিন হইলো তার উপরে কোনো অ্যাকশন আইলো না। তারা যে ওপেন খোলা ঘুরে, তারা হয়তো করিয়া প্রশাসনে কিছু করে না করিয়া ভাবিয়া তারা যে চিন্তা করে এখন যে আমরা তো কিছু প্রশাসনে আমরা কিছু করে না, এর লাগে তারা আগাইছে। এরকম আরো ঘটনা করছে, তারা তো প্রশাসনে কিছু তারা অ্যাকশন লইছে না, গতিকে তো এখন আরেকটা ঘটনা হয়েছে রাস্তার দ্বারা একজন মেরে এরকম মারিয়া কত মানুষ, হাজার হাজার গাড়ি যায়, হাজার হাজার মানুষ যাইতরা। এটা মেয়েরা সবচেয়ে উচ্চ স্থানে রাখা হয়েছে, দেখা মানে কোয়া হয়। আর আজকে দেখা যায় মেয়েরা রাস্তার দ্বারা পিটা হয়, মারা হয়, এটার কোনো প্রতিবাদ হয় না বা হয়। এটা নরসিংপুর এরিয়ার যে ভদ্র ব্যক্তিরা আছেন তারা এটা নিয়ে একটু যদি সচেতন হইতো যে এইরকম কেন হয় বারবার আমরা এখানে, তার লাগে তারা নরসিংপুরবাসীকে আমি মানে অনুরোধ জানাই, তারা এটার প্রতি একটা অ্যাকশন লওয়ার লাগিয়া। যে হঠাৎ করিয়া কয়জন মানুষ তারা কই তাইয়ার তাকে খানো জড়াইতো দুষ্কৃতিকারী একটা কাজ চালাইয়া যায়। সব সময় তারা একদল থাকে। আর তারা মারা ধরার সময় দেখলাম বজরং দল কইয়া একটা উচ্চারণ আছে, মারা হয়। এই ধর্ম সুরসুরি অনুভূতি দেখা যায়, একটা অ্যাকশন হয় ধর্মীয়, পুরা মানে ধর্মীয় মানে সিস্টেমে মুসলমান হিসেবে মারা হয়। আর এইরকম এই আলী হোসেন নাম কয় তারা মারা হয়েছে। যদি আলী হোসেন না হইয়া যদি রায় রবিদাস যদি হইতো হয়তো তারা মারা হইতো না। আসলো এই মুসলমান হয় তারা মারা হয়েছে, যে একজন হিন্দু মেয়ের সাথে তুমি কেন আলাপ করো, হয়তো তার ক্লাসমেট একসঙ্গে এক ক্লাসও পড়িছেন, হয়তো তারা বন্ধুত্ব আছে, এর লাগে তার মারার কি। আর মারার তো একটা আছে যে এইসব মারাটা কোন কোন মারা, এটা কত দ্বারা পাপ করলে এটা মারা হয়।